বাগানে ফুটে আছে নানা ধরনের ফুল। এই ফুল ও গাছের পরিচর্যায় ব্যস্ত ফুল চাষিরা। কেউ ফুল গাছে পানি দিচ্ছেন, কেউ গাছে কীটনাশক স্প্রে করছেন, আবার কেউ ফুল গাছের পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। প্রত্যেক বছরে এটার মধ্যে কাজ আমি করি। আমি করার পরে আমার হাতে কিল করাইলে ইয়ার পরে আবার পানি কেঞ্জি দেওয়া লগে থাহি গেন্দা করছি, সিয়ারি করছি। ভালোবাসি দিবস ও পহেলা ফাল্গুনে কাঙ্ক্ষিত বিক্রি ও দাম না পেলেও 21শে ফেব্রুয়ারিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফুল বিক্রি হবে বলে আশায় বুক বেঁধেছে ফুল চাষিরা। এই ফুল পহেলা ফাল্গুনে আমি উঠাইয়া বিক্রি করছি, তবে যে ট্রান্সপোর্ট ঢাকা, এই ট্রান্সপোর্ট অনেক বেশি। আমার ওইখানে নিয়ে ফুল বিক্রি করে আমার লাভের কোনো অংশ দেখেই নেই, লসের পথে। 21শে ফেব্রুয়ারিতে একটা মার্কেট আছে, যদি ওই মার্কেটে যদি একটু পরিবর্তন দেখা যায় তাইলে হয়তো কিছুটা পোষায়া উঠতে পারবো। 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ফুল চাষিরা। আমি 3 ফুলের চাষ করছি, চেরি আর গেন্ডা। অনেকেই বছরের পর বছর এই ফুল চাষে জড়িত আছেন। এই ফুল বিক্রি করেই চলে তাদের সংসার। তবে ফুল চাষিরা জানান, বাজারে দিন দিন কৃত্রিম প্লাস্টিকের ফুল ছড়াছড়িতে চাহিদা কমেছে কাঁচা ফুলের। অধিক লাভের আশায় বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টগুলো প্লাস্টিকের ফুল ব্যবহার করছে, যার প্রভাব পড়েছে ফুল চাষিদের ওপর। 21 বছর যাবত এই ফুলের চাষ করি আমি, কিন্তু এখন মনে করেন দিনের দিনে আস্তে আস্তে বেচা কিনা খারাপ হয়ে যাচ্ছে। আর জমিন পাতর মানুষের সাইরা দিয়ে কমায় আনতে আছে, কারণ এখন মানুষের বিলাসিতাটা খুবই কম। ওই যে আর্টিফিশিয়াল বাড়ে গেছে চায়না ফুল, এটাই আরো আমাকে মারিয়া দিছে। বর্তমানে বাজারে সার ও কীটনাশকের অতিরিক্ত মূল্য ও বছরের পর বছর প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি সাধনে দিন দিন নিরুৎসাহী হচ্ছেন বলে জানান চাষিরা। আমগো এই ফুল চাষ করার পরে প্লাস্টিক বাড়ে অত এই ফুলের চাহিদা কমে আছে। প্লাস্টিকের ফুলে মনে করেন অনেক চাহিদা, আমগো এটা নিয়ে মনে করেন যে করতে পারে না। অত কীটনাশক সার এই ধরনের মনে করেন যে আমগো খরচ হয়ে যায় বেশি রকমের। হ্যাঁ, আর হ্যাঁ তো প্লাস্টিকের ফুলটার দাম কম, নেয় বেশি, নষ্ট হয় না। আর আমগোটা তো নষ্ট হয়ে যায় যদি মনে করেন যে যদি না নেয় তো ফালাই থিয়ে আমার লাগে বেচতাম পারি না। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। তবে ফুল চাষে অধিক লাভ না হলেও ফুলের সৌন্দর্য, সুবাস আর ভালোবাসার প্রতীক হিসেবে ধরে রাখতেই এ পেশায় জড়িয়ে রয়েছে চাষিরা। রূপগঞ্জে 36,60,000-এর মতো ফুল উৎপাদন করছেন চাষিরা। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। সেই সাথে তাদেরকে প্রশিক্ষণও দিবেন বলে জানান তিনি। রূপগঞ্জ উপজেলায় মোট 18.05 হেক্টর জমিতে ফুল চাষ করা হয়। তো আর্থিক মূল্যের পরিমাণ হিসাব করলে এখানে প্রায় 36,60,000 টাকার মতো ফুল উৎপাদন করছে আমাদের চাষিরা। চাষিদেরকে আসলে আমরা যেটা করে থাকি, আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি, কিন্তু চাষিদের আসলে সবসময় চায় যে তারা যদি কোনো সরকারি সুবিধা পেত, আর্থিক সুবিধা কিংবা ফার্টিলাইজারের সুবিধা, এটা আমরা দিতে পারি না, কারণ রূপগঞ্জ উপজেলায় আসলে প্রণোদনা খাতে এই ধরনের কোনো সার বীজ ফুল চাষিদেরকে দেওয়া হয় না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলেছি।